বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইসলামী আলোচনা সভা, স্থান হুদারিয়া হুসাইন মাকি মসজিদ, দাম্মাম, সৌদি আরব। তারিখ 26/12/2013 ইংরাজি। বিষয় ইসলাম ধর্ম হল উপদেশ। বক্তা শাইখ মাসুদ বিন মোহাম্মদ আলী মাদানী, লিসান্স, মদিনা বিশ্ববিদ্যালয়, দায়ী ইসলামিক দাওয়া সেন্টার, আপকিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই প্রচন্ড শীতের মধ্যে একটি টিন সেট মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছে, সেই জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পরিবার বর্গদের উপর। সম্মানিত উপস্থিতি, আবারও একটি মাস পর আমাদের সামনে এসে গেল ইসলামের ডাক। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষদেরকে শোনার এবং বুঝার এবং সঠিক পথে আসার সুব্যবস্থা, এবং আমরা যেন সকলেই দ্বীনের প্রতি আকৃষ্ট হইতে পারি, সেই জন্য রাব্বুল আলামিনের নিকট দোয়া কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ফাজিলাতুল শেখ ইজাজুল হক সাহেব, লাইসেন্স, মদিনা ইউনিভার্সিটি, দায়ী আব্দুল্লাহ ফুয়াদ ইসলামিক দাওয়া সেন্টার। ওনাকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা, হাইয়ান কাইয়ুমান মুদাব্বিরান সামিআন বাসীরা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أمرتكم بشيء فأتوه ما استطعتم وإذا نهيتكم عن شيء فانتهوا عنه. যাবতীয় শুকরিয়া ও হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এমন এক দিনী মজলিসে কিছু কোরআন এবং হাদিস শোনার উদ্দেশ্যে এখানে জমায়েত হতে পেরেছি। এই জন্যই তার পাক দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যম দিয়ে আমরা হক পেয়েছি, বাতিল জানতে পেরেছি, সত্য পেয়েছি, মিথ্যা আমরা বুঝতে পেরেছি, হালাল হারাম বুঝতে পেরেছি, সঠিক দ্বীনের আলো আমরা লাভ করতে পেরেছি। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনী ভাইরা, আমি ওয়াজ করব না,
শুধু আমাদের ভাই যিনি আমাদের আজকে বক্তব্য রাখবেন তাকে তার সময়টা শুধু দিব, তার আগ দিয়ে শুধু আপনাদেরকে একটু কি বলে খাবার পরিবেশনের আগে যেমন কিছু একটু পানি টানি কিছু থালা বাটি কিছু আগাইতে হয়, ওই ধরনের শুধু একটু আমি করব। আসল বক্তব্য, আসল খাবার, আসল ভোগ, আসল শিক্ষা আজকে আমাদের, যদিও ছোট ভাই আমার, কিন্তু তারপরও আল্লাহর রহমতে উনি আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে ভালো কথা শোনাবেন। তো তার আগ দিয়ে আমি দু একটি কথা বলতে চাই, ভাঙা ভাঙা করেই বলতে চাই। আমরা সবাই জানি এবং বলেও থাকি, কোরআন শরীফের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র দিন আল্লাহর নিকটে কি ইসলাম। মনোনীত দিন, গৃহীত দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই দিন, সে দিনটার নাম কি ইসলাম। এছাড়া যত দিন আছে সব কি হয়ে যাবে বাতিল, এটা বোঝা যায়, আমরাও বলি। এবং সে দিনটার নাম হলো ইসলাম। ইসলাম আরবি শব্দ যার মানে হয় কি সিলম, একটা নিরাপত্তা, শান্তি। আর একটা এটার ব্যবহারের কিছু রদবদলের মাধ্যমে ইসলাম শব্দটা যখন বলা হয় তখন মানে হয় আত্মসমর্পণ করা। তো যিনি আত্মসমর্পণ করেন তিনাকে আরবিতে বলা হবে মুসলিম, আত্মসমর্পণকারী। আর ইসলাম মানে হলো কি আত্মসমর্পণ করা, তার মূল শব্দের অর্থ হয় শান্তি। তাহলে যিনি আত্মসমর্পণ করবেন তিনি হলেন কি মুসলিম। তাহলে যিনি আত্মসমর্পণ করেন তিনি হবেন মুসলমান, মুসলিম হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম শব্দটাকে নিয়ে আসছেন সিলিম, নিরাপত্তার দিক দিয়ে, নিরাপত্তার অর্থের শব্দ দিয়ে। তাহলে পরে এই আয়াতটার বা শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় যিনি হবেন মুসলিম তিনি হবেন কি নিরাপদ, তিনি হবেন কি। আর এটা তার কিসের মাধ্যমে? ইসলামের আত্মসমর্পণের মাধ্যমে। তো এটা আমরা সবাই জানি যে যখন যুদ্ধ বিগ্রহ হয়, যখন দু দলের লড়াই হয়, তখন যে দল কি হয়ে যায় পরাজিত হয়ে যায়, তখন বাঁচার কোনো উপায় থাকে না। জানছে যে আমাকে কি করে মানুষ, বিজয়ী শত্রুপক্ষরা আমাকে কি করে ফেলবে। তখন কি করে, তার অস্ত্র শস্ত্র যা থাকে তা সব কিছু নিচে ফেলে দিয়ে হাত দুটাকে সামনে করে কি বলে যে আমি কি করলাম। তার মানে কি আমি আপনার বিরুদ্ধে আর নাই, আর লড়বো না। এখন আপনি আমাকে যাই পারেন তাই করেন, এখন আমি নিজকে আপনার কাছে কি করেছি সঁপে দিয়েছি। তোমার কি জানো হয়ে গেল নাকি, যাই ভেঙে টেঙে জানি তো, আচ্ছা যাই এখন ঠিক আছে। তো দুনিয়াতে একটা যান বাঁচার জন্য যখন দেখে যান বাঁচবে না, যান রক্ষার জন্য, শান্তির জন্য, বাঁচার জন্য আত্মসমর্পণ করে, তার সব কিছু কিছু সঁপে দেয়, জেলে দেখ যাই দেখ তাই মেনে নিতে হয়। কিন্তু আমি আপনি মুসলিম দাবি করি, আমার আপনার আত্মসমর্পণ কার কাছে হতে হবে ভাইজান? জি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিতে পারেন, যার হাতে আমার আপনার জীবনের চাবিকাঠি, যার হুকুমে আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যিনি হলেন রাজ্জাক, খাদ্যদাতা, যিনি নিরাপত্তাদাতা, যিনি সংবিধানদাতা, যিনি সারা পৃথিবীর যা কিছু আছে নাজ নিয়ামত তিনি আমার আপনার জন্য একদম তৈরি করেছেন, তিনার হাতেই সব কিছু, এটা বিশ্বাস করি। তো সেই পরম সত্তার নিকটে যদি আমি আপনি আত্মসমর্পণ করি তো অবশ্যই আমার কি হবে শান্তি, অবশ্যই। মানে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে কি যে হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা বলবে, যেভাবে বলবে, যতটুকু বলবে, যখন বলবে তাই আমি মানতে কি বাধ্য। নিজের বলে নিজের স্বাধীনতা, নিজের কোনো চিন্তা ভাবনা, নিজে কিছু নিজ থেকে করবো এমন যদি মুখে বললাম যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহর হুকুম একটাও মানি না। আপনার কাছে আপনার শত্রু এসে বললো যে আমি আত্মসমর্পণ করলাম, দেখা যায় যে আপনার কথা একটাও শুনে না, আপনার বিরুদ্ধে সে কূটনীতিক কাজ চালাতেই থাকে, আপনার বিরুদ্ধে আর মুখে বলবে কি আত্মসমর্পণ করেছি। এটা কি হবে? এই জিনিসটাই তো আমি আপনি নিজের ব্যক্তিগত জীবন থেকে চিন্তা করে দেখি
যে নিজে যে মুসলিম দাবি করি, আমি যে আত্মসমর্পণকারী এটা নিজে যে পরিচয় দিই, তো সত্যিকার অর্থে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু আত্মসমর্পণ করেছি, না নিজের ইচ্ছা মতো আমি নিজের জীবন পরিচালনা করি, না শুধু স্বার্থে যতটুকু আমার উপকার হবে ততটুকুই আমি ইসলাম মানি, আর যেখানে আমার স্বার্থের সংঘাত হয়, যেখানে আমার ক্ষতি হয়, যেখানে লাভ কম হয়, সেখানে ইসলামের ধার আমরা ধারতে পারি না, আর বলি যে আমি মুসলমান। ইসলামটাকে আজকে আমরা মোটামুটিভাবেই কিছু নির্দিষ্ট কাজকর্ম নির্দিষ্ট জায়গায় সীমিত করে ফেলেছি। মসজিদ, মাদ্রাসা, তসবির, তাহালিল, কিছু ওয়াজ নসিহত, কিছু ইলাদ মিলাদ, যদিও সেগুলো বেদাত, তারপরও এই কয়টার মধ্যে আমরা কি ইসলামটাকে সীমিত করে দিয়েছি। অথচ ইসলাম হলো কি, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত যা সার্বিক সমাধান দেওয়া আছে, সেই বিধানের নাম হবে কি ইসলাম। যদি আমি পূর্ণ মানতে না পারি, আমি পূর্ণ মুসলমান না। কিন্তু আজকালকার যুগে সত্য হলো, সত্য যে ইসলাম বলতে আমরা একটা গুটিগত কাজের নাম বুঝে ফেলেছি, গুটিগত কাজের নাম বুঝে ফেলেছি। আমি তো কালেমা পড়েছি, অতএব আমি তো মুসলমান। রমজান মাসে রোজা রাখলাম, 2-4 দিন নামাজও পড়লাম, জুমার নামাজ তো পড়ি, বাস মুসলমান হয়ে গেলাম। কিন্তু কালেমা পড়ার মানেটা যে কি, মুসলমান হওয়ার অর্থটা যে কি, এটা কিন্তু আমরা বুঝতে শিখিনি, চেষ্টাও করি না। নিজে নিজে একটা বুঝে ফেলেছি তা আমি কালেমা জানি, 4 কালেমা পড়ি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ পড়ি, আচ্ছা তার ইসলামের কি। কিন্তু যখন রাজনীতি, যখন ব্যবসা বাণিজ্য লেনদেন, তখন ইসলামের ধার আমরা ধারি না। এই যে একটা বুঝ, আমরা মুসলমান বলি, অথচ কালেমা পড়ি কিন্তু কালেমার অর্থ নিজেই বুঝি না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগকে বর্বর যুগ, জাহেলিয়াতের যুগ, কি বলা হয়, অজ্ঞতার যুগ, বহুত উপাধি আমরা ওই সময়কে দিয়ে থাকি। তখনও কিন্তু শিক্ষিত লোক ছিল, তখনই কিন্তু আরবি সাহিত্যের কবিতার এখনও কবিতা, তখন আল্লাহ নবীর যুগের আগেরও কবিতা আছে, আজ পর্যন্ত তাদের মানে কবিতা লেখা আরবি সাহিত্যের মান এখনও কিন্তু পৌঁছতে পারেনি। তখন যারা পৌঁছেছিল জ্ঞানী ছিল, ধর্মের অনুভূতি তাদের ছিল, ওয়াজ নসিহত ঠিকই হতো, কালেমা ওলামা ঠিকই ছিল। আমাদের চাইতে তখনকার যারা ধর্ম মানত, ইব্রাহিমী ধর্ম মানত, তাদের ধর্মের প্রতি আবেগ, ধর্মের প্রতি ভালোবাসা আমাদের চাইতে অনেক বেশি। তারা উলঙ্গ হয়ে কাবা শরীফ কী করতো, তওয়াফ করতো। কারণ কি, তারা ভাবতো যে এই যে আমাদের কাপড় ধরি এগুলো আছে, এগুলোতে না জানি আমাদের কামাই হালাল আছে কি না আছে, না জানি হারাম আছে, আর হারাম জিনিস নিয়ে আল্লাহর ঘরে যাব, এত বড় বেইজ্জতি আল্লাহর ঘরে আমরা করতে, এটা কখন করতে পারে একটা মানুষ? যখন একটা ধর্মের প্রতি, একটা দিনের প্রতি কি একটা আবেগ, ভালোবাসা এবং উৎসর্গতা থাকতে পারে, তখনই তো এটা করতে পারে মানুষ। আমরা তো আমাদের ধর্ম নিয়ে এতটুকু করতে পারি না। পীরের কিছু খিদমত করতে পারি, এর চেয়ে তার বেশি কিছু না। পীর যদি ফের নিজের বিরুদ্ধে কিছু বলে, তখন পীরকে লাথি দিতে আমরা না। তার মানে আমাদের ধর্মের প্রতি মুখে বলি, কিন্তু ধর্মের প্রতি আমাদের আবেগ নাই, ভালোবাসা নাই, মুখের দাবি থাকতে পারে। তো যেটা বলে যাচ্ছিলাম ভাইজান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি লাভ করলেন, তখন কিচ্ছু বলেননি, শুধু বললেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম। আর কিচ্ছু করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই লা ইলাহা ইল্লাহটাকে আজকে আমরা ফকিরের ভিক্ষার একটা মাধ্যম বানিয়ে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেই চাইতে হবে। আমরা তো দিনে একটা মজলিসে বসলে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে 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 গলা ফাটিয়ে দিই, কিন্তু সভা সমিতিতে, ওরসে, তারপরে হচ্ছে তো কালেমা তো পড়ছি, জীবনে কতবার পড়েছি, শেষ তো নাই। তা আমাদের এতটুকু আমলের পরিবর্তন তো হয় না। যতদিন যাচ্ছে ইসলামের অধঃপতন তত হচ্ছে, এবং ইসলাম দুই দিক থেকে আক্রান্তের শিকার, 2 চক্রান্তের শিকার। একটা হলো বিধর্মীদের বিজাতীয় কি আদর্শে, আর একটা হলো ধর্মের নাম দিয়ে। 2 দিক দিয়ে যদি কেউ বাংলা শিখে, আধুনিক শিক্ষা শিখে, এই যে বিদেশিদের, ইসলামের শত্রুদের আদর্শ আমাদের কাছে খুব পছন্দ মনে হয়, এটাকে মডার্ন মনে হয়।
এটাকে খুব উন্নতির সভ্যতার যুগ হিসেবে আমরা সেটাকে ধরে রাখি। যদি আমরা মাদ্রাসায় পড়ি, ইসলামের শিক্ষা চর্চা করি, ইসলামের কথা বলি, তো এটা আমরা যে একটা উপাধি হয়ে গেছে মোল্লাদের, এটা ধর্মীয়, এটা একটা রোজা নামাজ হজ জাকাত, এটা ইসলাম ধর্মীয় কাজ, এগুলো ইসলামের কাজ। ইসলামের কাজ মানে সীমিত কিছু স্থানে এটাকে আমরা কাজ গুটিয়ে ফেলেছি। আর যত কিছু হতে হবে দুনিয়ার উন্নতি অনন্নতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, সব কিছু হবে কি অন ইসলাম ছাড়া, যেগুলো ইসলাম ওখানে ইসলামের স্থান দেয়। কিছু নির্দিষ্ট অবয়বে আমরা কি ইসলাম মানতে চাই। তারপরে ইসলামগুলা কি এদেশে আসার পর ইনশাআল্লাহ আজিজ অনেকটা বোঝার বা একটু আলোর একটু দিশারি পেয়েছেন যে আমাদের ইসলাম, বাংলাদেশের ইসলাম যদি কিছু সঠিক জানতে চাই তাও পাবে না। কথায় বলে গারকে আব নাদি বাজুজে আব, সমুদ্রে যদি কেউ ডুব দেয় তো কি সে পানি ছাড়া পৃথিবীতে আর কিছু দেখতে পাবে না। ডুব দিয়েছে কিসে? সমুদ্রে, পানি ছাড়া কিছু দেখবে কি? তো আমাদের দেশের ইসলাম শিরক বেদাত অমুক তমুক করতে করতে ভরা। ইসলাম জানতে চাইলেও আপনি শিরক বেদাত ছাড়া কিচ্ছু দেখাবে না, ওইটাই ইসলাম কিনা ভাইজান? ওইটাই ইসলাম। তো ওই ইসলামে সঠিক ইসলাম পাওয়া যাবে না ভাইজান। সৌদি আরবে আসার পরে যদি একটুখানি অন্তর্চক্ষু খুলেন তাহলে আমাদের ইসলামটা কোন ধরনের ইসলাম আমরা নিজেরাই বুঝতে পারবো। সেটা আসলে কোনো ইসলাম নাই একবারে বলা যাবে না, কিন্তু ইসলামটা আক্রান্ত ধর্মীয় নাম দিয়ে, বিজাতীয় নাম দিয়ে। যে ইসলামের আসল রূপ রেহারা আমাদের কাছে ধর্মের নাম দিয়েও নাই, বিধর্মীদের কাছে তো নাই, যেটা আমরা আধুনিক শিক্ষিত হয়েছি, ধর্মের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো ভাইজান যেটা বলার উদ্দেশ্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তো যে নবী এতদিন উপাধি পেলেন আমানতদার, তারপরে বলতেন আমানতদার, বলতেন বহুত কিছু, যত কিছু গুণ থাকতে হয়, কেবল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল কাজ। সেই প্রিয় মানুষটা আরবের কাছে সবচাইতে বড় শত্রুতে পরিণত হলো। কারণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, আমরা তো বলি, আমাদের কাছে তো কোনো অসুবিধা হয় না, তো আরব দেশের যারা জাহেল তাদের কাছে কেন এত শত্রু হয়ে যাওয়ার কারণ হলো? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু আনহু যাবেন কোথায়? হত্যা করতে, উন্মুক্ত তরবারি নিয়ে যাবেন, হত্যা করতে যাচ্ছেন। যাওয়ার পরে কি এমন মন্ত্র হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওই তরবারিটা আল্লাহর নবীর দিকে না হয়ে একবার কি আর পুরা উল্টা হয়ে গেল। কি এমন পরিবর্তন হয়ে গেল? আছেটা কি? তার মানে আমাদের যেটা ইসলামের আসল জিনিস, কালিমা পড়লেই মুসলমান হয়ে যাবে, এই বুঝটাতে আমাদের কি বড় ভুল আছে, বড় গ্যাপ আছে। তখনকার কাফেররাও বুঝতো যে এটা বলতে গেলে মুখে বলার না, সে অনুযায়ী কি করা, আমাকে বাস্তবায়ন করতে হবে। তার নামই হলো কি কালিমা পড়া। আর ওইটাই হবে ইসলামের প্রধান মূল। এই মূলটা যদি ঠিক না থাকে, ওরুফুরু যতই যাই করেন, শাখা প্রশাখা যদি ভালো থাক, আপনার কি বলে যে বিল্ডিংয়ের মূল ভিত যদি ঠিক না থাকে, ওপর যদি আপনার চিকন যদি থাক না কেন, যতই ডেকোরেশন করুন আর যতই করুন, আপনার ওই বিল্ডিং থাকবে না। অতএব আমাদের প্রথম গলত হয়েছে কালেমা শিখা। এটা আমরা তো নিজেরাই জানি। আপনাকে যদি কিছু একটা ডিড থাকে না, স্ট্যাম্প থাকে, আমরা জানি তো, স্ট্যাম্পে কিছু গোয়াদ লেখা থাকে, দেবো। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি একটা সিগনেচারটা দেন তো, টিপটা দেন তো, দিবেন না? জানে দেখবো যে কি আছে। তার মানে এটা আপনার জানা আছে, বিশ্বাস আছে যে টিপ দেওয়া মানে, সিগনেচার দেওয়া মানে ওই স্ট্যাম্পে যা লেখা আছে সেটাকে আমার কি করে স্বীকার করে নেওয়া। এর বিরুদ্ধে কোনো কোর্ট আদালত কিছুই করা যাবে না। এটা আমার স্বীকৃতি হয়ে গেল, যা আছে তাটা আমি স্বীকৃতি দিলাম। এটা আমরা ঠিকই বুঝি, যার কারণে টিপ দিতে চাই না, সিগনেচার দিতে চাই না। কিন্তু এটা বুঝতে শিখলাম না যে আমি আত্মসমর্পণ করলাম, মুসলমান হলাম, আমি দিন ইসলামকে ঢুকলাম, ইসলাম বলে মুসলমান দাবি করি, অথচ ইসলামের কোনো কাজকর্ম থাকবে না, ইসলামের কোনো আদর্শ আমার মাঝে থাকবে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ আমার মাঝে থাকবে না, আর আমি নিজেকে মুসলমান বলবো। এটা মুসলমানের দাবি হতে পারে না ভাইজান, এটা অলৌকিক দাবি, এটা মুসলমানই হতে পারে না। এই জিনিসটা যদি আমরা নিজের ব্যক্তিগত জীবনে চিন্তা করে দেখি, তাহলে আমরা নিজের মুসলমান হওয়া কতটুকু আমরা যুক্তিসঙ্গত, কতটুকু সত্যিকার অর্থে আমি স্বীকৃতি দিয়েছি আর না দিয়েছি, এটা আমরা নিজেরাই প্রমাণ পাবো। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিধান দিলেন, শুধু ওইটারও বুঝতে আমরা চলতে পারি, বাস ওকে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, এজা আমার তকুম বেশাইন ফাতুহু মাস্তাতাতুম, আমি যদি কোনো কাজ করতে বলি তো তোমরা সেটাকে করবে মাস্তাতাতুম, যতটুকু সম্ভব তোমরা কি করবে ততটুকু করবে।
আল্লাহ নবীর আদেশ তো অনেক আছে কি না? ভালো কাজ অনেক আছে, হাজার হাজার আছে। সব হাজার হাজার কাজ কি একটা মানুষ জীবনে করতে পারবে? তো ফাস্তাতাআতুম, যতটুকু তোমার পক্ষে সম্ভব, মানে চেষ্টা করতে যেন সামান্যতম ত্রুটি না হয়। ইসলামের কাজ করতে, আল্লাহর নবীর হুকুম মানতে আপনার ব্যক্তিগত, আর্থিক, শারীরিক যতটুকু দিক দিয়ে চেষ্টা করার পরে যদি না পারেন অসুবিধা কিছু নাই, কিন্তু মূল জিনিস ঠিক রাখতে হবে আপনার তাওহীদ। তারপর আল্লাহ নবী বলেন কি, ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু আনহু। হ্যাঁ, কোনো জিনিস যদি আমি না করতে বলি যেটা করবে না, সেটা থেকে এটা কিন্তু বলা হয়নি যে যতটুকু পারবা বিরত থাকবা, যতটুকু পারবা বিরত থাকবে না। এটা কিন্তু আল্লাহ নবী যেটা নিষেধ সেটা কি সম্পূর্ণ কি করতে হবে আমাকে আপনাকে? আল্লাহর নিষেধকৃত, আল্লাহর নবীর নিষেধকৃত কোনো জিনিস আমাকে আপনাকে করা চলবে না। আদেশ করা জিনিস পূর্ণ না করতে পারলেও যতটুকু সম্ভব আমাকে আপনাকে করতে হবে। তবে যেটা ফরজ, যেটা মৌলিক জিনিস, সেগুলো আমার আপনার থাকতে হবে। যেগুলো গৌণ জিনিস সেগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। তো আজকে শুধু এতটুকুই বলার চেষ্টা করলাম যে দিন ইসলাম বুঝতে আমাদের ভুল হয়েছে। তো এই যে আমাদের এরকম দিনই পরিষেবাগুলো আমরা অনুষ্ঠানগুলো করে থাকি, বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন সেন্টারে, এগুলোর আলোচনাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। সত্যিকার অর্থে সঠিক দিনটা আপনারা পাবেন। যে আলেমী বিশেষ করে খুতবার সময় দেখবেন একটা হুজুর সাহেব, আমাদের বিশেষ করে খুদেবিরা দেখে দেখে পাঠ করে কিনা বেশিরভাগই আমাদের দেশে দেখে দেখে বললে তো বলে যে হুজুর কিচ্ছু জানে না, এটা বলে কি না? কিন্তু এই দেশের যেটা দেখে দেখে লেখে, 2টা হাদিস, 10টা হাদিস, 10টা আয়াত 15-20 মিনিটের মধ্যে দিয়ে দিল, যেগুলো মূল ইসলামের আসল জিনিস দিয়ে দিল। এর মধ্যে কোনো ভূমিকা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো গল্প টল্প কিচ্ছু নাই, শুধু হাদিস পাঠ করলেন, আয়াতটা পাঠ করলেন, জিনিস আপনাকে জানিয়ে দিল যদি বুঝার হয়। আর আমাদের দেশে একটা আয়াত পাঠ করে কত কিসসা কাহিনী, সারা রাত্রি ইসলাম খুঁজে পাওয়া যায় না। তো এই দেশের যেগুলো আলোচনা হবে ভাইজান, এদেশের বই যদি থাকবে, এগুলো আমরা আলোচনা যদি শিখি, বুঝি, তাহলে আমরা সঠিক ইসলামটা পাবো। আর এই উদ্দেশ্যেই সৌদি সরকারের মাধ্যমে এখানে দিনই আলোচনা চলে। আপনারা আসবেন। আজকে আমি এখান থেকে শেষ করে যাচ্ছি। শুধু আমরা আমাদের মূল ভিত্তি যেটা কালেমা তাইয়্যিবা, ইসলামের মধ্যে যেন আমরা যথার্থভাবে, যেমন আমাদের মৌখিকভাবে আমরা বলবো, আন্তরিকভাবে সেটা আমরা বিশ্বাস করব এবং বাস্তবে সেটা যেন আমরা প্রমাণ করার চেষ্টা করি। এমন ধরনের মুমিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে কামিল হওয়ার দান করেন এবং কামিল মুমিন হওয়ার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইরান। আল্লাহ চায় তো তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুক, সকল বলে আমিন। এখন আসছেন আমরা যার জন্য অনেক আগে থেকে দাওয়াত পেয়ে, আগেও একবার আমাদের এখানে এসেছিলেন, আমরা অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য শুনেছিলাম। যে তিনি বক্তব্য রাখেছিলেন আগের বক্তব্যতে, যে সহি আকীদার মানদণ্ডে ফাজাইলে আমল সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। 2 ঘন্টার এরকম বক্তব্য দিয়েছিলেন। আর এটা সুন্দরভাবে একটা DVD করেছি, অনেকের দিয়েছি গত প্রোগ্রামে যারা ছিলেন। আবার ইনশাল্লাহ চেষ্টা করব ওনার কয়েকটি এরকম বক্তব্য একত্র করে আবারও এরকম আপনাদেরকে গিফট দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে যেন এরকম সুযোগ সুবিধা করে দেওয়ার এরকম তৌফিক দান করে। এখন আসছেন আমাদের সামনে সম্মানিত শাইখ মাসুদ বিন মোহাম্মদ আলী, লিসেন্স মদিনা বিশ্ববিদ্যালয়, দায়ী আফিক ইসলামিক দাওয়া সেন্টার। সম্মানিত শেখকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدين نصيحة قلنا لمن يا رسول الله صلى الله عليه وسلم قال لله ولكتابه ولرسوله وأئمة المسلمين وعامتهم رواه المسلم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করার পরে সর্বোত্তম ধর্মের অনুসারী হওয়ার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত করি আখিরে নবী নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর মানুষের কাছে এসেছিলেন যখন সারা বিশ্বের মানুষগুলি পাপাচার অন্ধকারাচ্ছন্ন, যখন মানুষগুলি দিশাহারা পথহারা, যখন মানুষগুলি তাদের মনুষ্যত্ববোধ জানত না, যখন মানুষগুলি তারা কি মানুষ নাকি জন্তু তারাও জানত না, এই সমস্ত মানুষদেরকে পথের দিশা দেখার জন্য যেই মহান মানব এই পৃথিবীর মধ্যে আবির্ভাব ঘটালেন, এই পৃথিবীর মধ্যে আসলেন, বিশেষ করে এই সৌদি আরবে, তারপর মক্কা নগরীতে যিনি জন্মগ্রহণ করলেন নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত করুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। অথবা আজকের এই ইসলামী আলোচনার সম্মানিত আমাদের শেখ এজাজুল হক এবং দাম্মাম শোবা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত খুদেরি এলাকার সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের কাছে দুই একটা শর্ত নিয়ে আলোচনা শুরু করব। শর্ত রাজি হবেন ইনশাআল্লাহ? তবে শর্তের মধ্যে টাকা পয়সা দিতে হবে না। আপনাদের পকেটের কোনো চিন্তা করেন না যে আপনাদের পকেট থেকে কোনো টাকা বাইরে হতে পারে, এরকম হবে না ইনশাআল্লাহ। এবং শর্তের মধ্যে এটাও হবে না যে আপনাকে এই মুহূর্তে জান দিতে হবে, এটাও হবে না। যদি দিতে হয় কি ভয় করেন নাকি? যাক, শর্ত দুই একটা, তার মধ্যে একটা শর্ত হলো যেটা আমি দেখলাম বাস্তব রূপ দিচ্ছেন, তা হলো আমার কথার সাথে সাড়া দিতে হবে। এখানে আপনারা কিন্তু রোজাদার না, অথবা এমন কোন কাজ একেবারে চুপ হয়ে থাকবেন আর আমি খালি বকতে থাকবো। বকা আল্লাহ বকবে, শোনা বললে কি শুনবে, এটা হতে পারে না। আমি বলবো, চেষ্টা করবো বোঝার জন্য, আপনারা বুঝছেন কিনা যদি উত্তর দেন তাহলে আমি বুঝবো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন। আর যদি না বোঝেন ভাই আমি তো কষ্ট পাবো, কারণ হলো অনেক দূর থেকে আসছি, সৌদি আরবের মধ্যে কিছু দূর, আপনি কিন্তু অনেক দূর, 80-90 কিলোমিটার। আর এদিক থেকে কষ্ট পেতে পারি যে আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারতেছি না, অথবা 2 নম্বর হতে পারে যে আপনাদের কাছে মনে হয় এই তাওহীদের আলোচনা, দ্বীনের আলোচনা ভালো লাগতেছে না, অথবা আপনাদেরকে বিদায় দেওয়াটাই আমার উত্তম হবে। যদি আপনার কথা বলেন, কথা বলতে গল্প না, আমি যে প্রশ্ন করব উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ যে আপনার এই মূল্যবান সময়টুকু ইনশাআল্লাহ জান্নাতের একটা বাগিচা হিসেবে আপনারা গড়ে তুলবেন। আমরা কোনো একটা ফল কথা বলার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ফল কথা বলতে এমন কোনো নব আবিষ্কৃত জিনিস বলবো না যেটা আমার আল্লাহ বলেন, রাসূলুল্লাহও বলে নেই। তা হলো আজকে আমার যে বিষয়বস্তু দিয়েছে ইসলামী সেন্টার থেকে, তা হলো একটা হাদিস, আদ-দীনু নাসিহা। আপনারা সকলে জানেন দিন মানে কি, নসিহত মানে কি, দুইটা আমাদের বাংলা শব্দ ব্যবহার হয়,
কিন্তু শব্দ দুইটা আরবি। শব্দ দুইটা কি ভাইয়া? আরবি। দিন মানে দিন না, সকালের পর যেটা আসে সেটা দিন না। আর একটা নসিহত, এটা আমরা বাংলা ব্যবহার করি না? করি না? যদি কোনো সমস্যা হয় বলি ভাই ও হুজুর সাহেব শুনেন তো, একটু দরকার আছে। কি দরকার? আমাকে একটু নসিহত করেন তো, আমার পোলাটা খারাপ হয়ে গেছে, একটু নসিহত দেন তো, উপদেশ দেন। এটা কম বলি, এটা বলা যাবে না, বলি না, হ্যাঁ বলি, কিন্তু নসিহত করেন এটা ব্যবহার করি না? করি না? আরবি শব্দ না বাংলা শব্দ? বাংলার ভাইরা যারা ব্যবহার করে তারা না বাংলা শব্দ হতে পারে, কারণ কথা বাড়তেছে। এক লোক হজে আসছে, হজ করতে আসার পরে আজান শুনতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান শোনার পরে তারপরে সালাম দেয় সৌদিরা, আসসালামু আলাইকুম। বাংলা দেয় না আরবিতে দেয়? হাজি সাহেব চিন্তা করছে, রে বাবা আমি তো জানি সৌদি আরব সব বাংলা, সব আরবি বলে, তো আমি দেখছি এরা আমাদের বাংলা ব্যবহার করে কেমন, যে আসসালামু আলাইকুম। এটা বাংলা না আরবি? কিন্তু ব্যবহারের কারণে আমাদের দেশে হয়ে গেছে বাংলা। হাজি সাহেব বলতেছে এরা সৌদিরা বাংলা জানে, কেমন কথা, আমাকে আসসালামু আলাইকুম বলছে। নাম্বার 1। নাম্বার 2, দেখছিস আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে বলে কি রে এ তো বাংলাদেশি, কারণ হলো আমাদের দেশে আল্লাহু আকবার বলে, সৌদি আরব আল্লাহু আকবার বলে। এটা খারাপ না, এটা ভালো দিক। এটা বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে উঠাইতে পারবে না ইনশাআল্লাহ? পারবে না। যারা আজকে বাংলাদেশের মানুষের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে ইসলামটাকে দূরে সরিয়ে দিতে চায়, আমরা বলি যে আপনার হাজারো লাখো কোটি ক্ষমতা আপনি ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মকে, তাওহীদকে, ইসলামকে আপনি মুসলমানদের অন্তর থেকে বিতাড়িত করতে পারবেন না। বিতাড়িত আপনি হবেন, বিতাড়িত আপনার জনগণ হতে পারে, আপনার লোক হতে পারে, কিন্তু ইসলামের মানুষের অন্তর থেকে কখনো বিতাড়িত হবে না। ভাই আপনাদের মনে ভয় লাগছে, কথা আসতে বলেছেন কেন? বিতাড়িত হবে না। তাই দেখেন আমাদের দেশের মুসলমানদের মধ্যে কিছু আরবি শব্দ ব্যবহার হয় যেগুলি বাংলাও ব্যবহৃত হয়, যেমন নসিহত, যেমন দিন। এর আগে আমি আলোচনা করতে যাচ্ছি, একটু সামান্য একটু আলোচনা করা দরকার। রাবি যিনি বর্ণনা করলেন তার নাম হলো আবি রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি। তিনি কে আমাদের জানতে হবে। আবি রুকাইয়া একজন মহিলার নাম, আমাদের দেশে বলে রোকেয়া, বলে না ভাইয়া? আমাদের দেশে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, উত্তরবঙ্গের রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে না? নাই? আছে। রোকেয়া আরবি শব্দ রুকাইয়াতা, একটা মেয়ের নাম। আর সৌদি আরবে আরবিতে বলে কুনিয়ত। কুনিয়ত মানে যদি আপনার বাড়িতে সন্তান হয় আর ছেলে সন্তান হয়, সেই ছেলে সন্তান নামে আপনাকে নামকরণ করা হবে। আপনার ডাকে বলে আবু ইব্রাহিম, ইব্রাহিমের বাবা। ইব্রাহিমের কি বাবা? আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা। আবু আসেম, আসেমের বাবা। তাহলে এটাকে বলে কুনিয়ত। অনেক সময় এই কুনিয়তটা আরবি মেয়ের নামও ব্যবহার করা হয়। কার নামে ব্যবহার করা হয়? যেমন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে আবু হাফসা। কি বলা হয়েছে ভাইয়া? আবু হাফসা। হাফসার বাবা। হাফসার বাবা কে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন বলা হয়েছে এখানে আবি রুকাইয়াতা, রুকিয়ার বাবা। তার নাম হলো তামিম। আপনারা আমার সাথে আছেন? তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সংক্ষিপ্ত দুইটা কথা বলবো, যেটা মুসলিম শরীফে আছে, আপনার হাদিস নম্বর ৭৩১২। মুখস্থ করে রাখেন, কিন্তু ভুল হতে পারে আমার। এটা আপনার মিনহাজুল মুসলিম সারা মুসলমান, তোমার ইমাম নবী যেটা সরা করছেন, ব্যাখ্যা করছেন, দারুল মাআরিফ যেটার আপনার তবা, যেটা প্রিন্টার, সেখানে এই নাম্বারটা দেওয়া আছে ৭৩১২। এখানে আপনার কেতাব, অধ্যায় হলো কেতাবুল ফিতান, আর বাব হলো আপনার বাবু আর কিসসাতুল জাজ্জাসা। কিসসাতুল জাজ্জাসা অর্থাৎ আপনার ডিআইবি গোয়েন্দার একটা কেসা। কিসের কেসা ভাইয়া? গোয়েন্দা। ইসলামের তাহলে গোয়েন্দাগিরি আছে না? নাই? আছে। যদি ইসলাম গবেষণা করি পাবো, গবেষণা না করলে এখানে ঢুকবে না। এখানে কি ঢুকবে না? এখানে আমি সংক্ষেপে বলতেছি। ফাতিমা বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت منادي رسول الله صلى الله عليه وسلم ينادي للصلاة جامعة فخرجت من البيت فذهبت إلى المسجد فصليت مع رسول الله صلى الله عليه وسلم وكنت في صف النساء التي تاليها ظهور القوم فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته فضحك فجلس على المنبر فقال أتدرون لما جمعتكم؟ قالوا الله ورسوله أعلم. قال والله ما جمعتكم
والله ما جمعتكم لرهبة ولا رغبة ولكني جمعتكم لأن أبي رقية تميما لأن تميما الداري جاء فباع وأسلم فحدثني حديثا الذي وافق الذي كنت أحدثكم عن الدجال রাহুল মুসলিম। হাদিসটা অনেক লম্বা, 2 পৃষ্ঠা, আমি সংক্ষিপ্ত বলতেছি ওনার জীবনীটি নেওয়ার জন্য। এখানে বলতেছেন আবি তামিম আদ-দারি, হাদিসটার বর্ণনা করেছে ফাতেমা বিনতে কাইস, তিনি বললেন, শুনুন ভাই কি বলতেছেন। قالت فاطمة بنت قيس سمعت منادي رسول الله صلى الله عليه وسلم, আমি শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকারীর একজন আহ্বানকারী। কি আহ্বানকারী ভাইয়া? বলতেছেন ইউনাদি লিস-সালাতি জামিআ, মানে একত্রিতভাবে নামাজ পড়ার জন্য আহ্বান করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো বড় কোনো ঘটনা ঘটতো, তাহলে জনগণকে একত্রিত করার জন্য এরকম আহ্বান করে নামাজের ব্যবস্থা করে রাখত। বললেন ফাযাহাবতু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে গেলাম। ফাতিমা বিনতে কাইস মহিলা বললেন ফাসাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। আমার সবটা ছিল, আমার কাতারটা ছিল ওই জায়গায় যে জায়গায় মহিলারা দাঁড়াইছে। আর মহিলারা কোথায় দাঁড়ায়? সামনে দাঁড়ায় না পিছনে দাঁড়ায়? পিছনে দাঁড়ায়। বলছে আমি পিছনের দিকে দাঁড়াইলাম। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজটা শেষ করলেন, কমপ্লিট করলেন, সমাপ্ত করলেন, ফাজালাস আলাল মিম্বার, মিম্বারের মধ্যে, মসজিদ নববীর মিম্বারের মধ্যে বসলেন। ফাদাহাক, তিনি হাসলেন। কে হাসলেন ভাইয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তারপর বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা লিমা জামাআতুকুম, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করছি? কি ব্যাপারে? আমাদের জামানার মধ্যে, আমাদের হুজুরদের মধ্যে, আমাদের মুরিদ সাহেবদের মধ্যে, আমাদের পীর সাহেবদের মধ্যে, আমাদের আলেম ওলামা সাহেবদের মধ্যে কোনো ফাতোয়া যদি জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব জানেন? হ্যাঁ আমি জানি, আমার বাবা 14 গোষ্ঠী জানে। বলে না? বলে না? কারণ হলো যদি না জানি তাহলে তার তাম্মাতুল কুবরা হয়ে যাবে। তাম্মাতুল কুবরা মানে বিশাল একটা মুসিবত মাথার মধ্যে আসবে যে কি রে হুজুর জানে না, এটা কেমন ব্যাপার? এখন হুজুর, এখন ওলি সাহেব। অতএব কোন লোক যদি কোনো ফতোয়া জিজ্ঞাসা করে, এলেম থাক আর না থাক, এটা কর, হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, সিদ্ধা দেওয়া কবরে যাবে, অসুবিধা নেই, মুরিদ হওয়া, আরে জান্নাত যাইতে পারবে না। ফতোয়া দেয় না? দেয় না, একেবারে চোখ বন্ধ করে দেয় ফতোয়া। তারপরে হুজুর আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, কি করবো? আরে বাবা মাজার আছে অনেকগুলি, সেখানে যাও। ফতোয়া দেয় না? দেয় না। এক কোন হুজুরকে দেখলাম না যে লা আদরি, আমি জানি না। এরকম গুণ আমাদের আলেম সমাজের মধ্যে নাই, এটা বলবো না, আলহামদুলিল্লাহ আছে। কারণ সহিহ আকীদা যারা আলেম তারা বলে, যারা সহিহ আকীদার আলেম না তারা কিন্তু এই কথাটা বলার চেষ্টা করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সম্মানিত ভাইরা, দেখুন সাহাবীকে বললেন, রাসূলুল্লাহ বললেন আমি তোমাদেরকে কি জন্য একত্রিত করছি তোমরা কি জানো? আর আপনি আর আমি বলতে হ্যাঁ জানি, এটা ওটা ওটা অমুক তমুক। সাহাবারা বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাও জানি না, আমার আল্লাহ জানে এবং তদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। কে জানে ভাইয়া? আল্লাহ এবং রাসূল। ঠিক আপনাদের কাছে যদি কোনো জিনিস ধর্মীয় ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হন, ভাইরা অনুরোধ করে বলতেছি ঠাস করে উত্তর দিবেন না। যদি না জানেন, জানেন তো আলহামদুলিল্লাহ বলবেন, সমস্যা নাই। আল্লাহ বলেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করেন না, এটা তো আল্লাহর অর্ডার। তবে যদি আপনি মাসআলার ব্যাপারে জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে আপনাদের জন্য আহলুল ইলমরা আছে, ভাইরা আছে, তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে নেন। যেভাবে সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ জানেন, রাসূল জানেন। এখন রাসূলুল্লাহ বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি, আল্লাহর কসম। কার কসম? আল্লাহর কসম। আপনি কার কসম খাবেন? আল্লাহ। সমাজের আমাদের ভাইরা কার কসম খায়? আল্লাহ। মাথায় এত বড় পাগড়ি, এই মাথার মধ্যে মান করেন না, আবার রাগ করেন না, মাথার মধ্যে নামাজ পড়তে পড়তে কালো করে ফেলছে। জি, নামাজ পড়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নামাজ পড়া খারাপ না ভালো? অবশ্যই ইসলামের রকম, দ্বিতীয় রকম পড়তে হবে, না পড়লে হবে না। তবে ওই নামাজ যদি শিরকের সাথে থাকে কাজ হবে না, কোনো ফায়দা হবে না। অতএব দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন,
আজকে আমাদের সমাজের মধ্যে বড় পাগুড়ি দেয়, কসম করে কিসে জানেন? আব্দুল কাদের জিলানীর নামে কসম করছি, বাবা আমি কাজ করি নাই। কার কসম করছে? আব্দুল কাদের জিলানী কসম করে বলতেছে আমার পীরের কসম, আমার দরগার কসম, আমার নানার কসম, নানির কসম, দাদার কসম, আমার চোখের কসম, আমার ছেলের কসম, আমার বাবার কসম, আমার মাটির কসম, সব শিরক। কসম করবেন আল্লাহর নামে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন, বললেন আল্লাহে, আল্লাহর কসম, মা জামাআতুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবাতিন, আমি তোমাদেরকে একত্রিত করি নাই তোমাদের ভয় দেখাবো অথবা তোমাদেরকে আমি সুসংবাদ দেব, কিছু আশা আকাঙ্ক্ষা দেখাবো, এটা কিছু জন্য একত্রিত করি নাই। কিন্তু ওয়ালাকিন, আমি তোমাদেরকে একত্রিত করছি আন্না আবি আন্না তামিমাদ দারি, নিশ্চয় তামিমাদ দারি কানা রাজুলান নাসরানিয়ান। তামিমাদ দারি যে হাদিস আমি বর্ণনা করতেছি, তিনি একজন নাসরা ছিলেন, খ্রিস্টান। কি ছিলেন ভাইয়া? খ্রিস্টান। আপনি আমি কি? আপনি আমি মিস্টার মুসলমান। নাম কি ভাইয়া? আমার মুসলমান, মুহাম্মদ ওলিউল্লাহ। ফির ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওলিউল্লাহ মানে জানে না, ওলিউল্লাহ মানে আল্লাহর দোস্ত, কিন্তু শয়তানের দোস্তের সাথে চলাফেরা করে। আছে না এরকম? সমাজের মধ্যে এখন প্রভাবশালী ব্যক্তিরা, মাথার মধ্যে চুল নাই, একেবারে এয়ারপোর্টের মতো হয়ে আছে, সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর নামও আছে ওলিউল্লাহ, আর কাজ করে শয়তানের। জানে না, মূর্খ জাত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ বললেন যে আন্না তামিমান আদ-দারি, তামিম আদ-দারি কানা রাজুলান নাসরানিয়ান, তিনি একজন নাসরা ছিল, খ্রিস্টান ছিল। ফাজা, তিনি আজকে আমার কাছে আসছে, ওবা, আমার কাছে বাইয়াত গ্রহণ করছে, ও আসলাম, ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। নাম কি? তামিম আদ-দারি। তারপর বললেন এটা আসল কথা না, রাসূলুল্লাহ বলছে আমি এই জন্য তোমাদেরকে একত্রিত করি নাই, তার এই সুসংবাদের জন্য নয়, আমি একত্রিত করছি একটার কারণে। শোনো, হাদ্দাসানি হাদিথান আল্লাযী হাদাসতুকুম ফাওয়াফাকা। রাসূলুল্লাহ বললেন আমি তোমাদেরকে যে কারণে একত্রিত করছি সে কারণটা ভালো করে শোনো। ভাই শুনতেছেন তো? রাসূলুল্লাহ বললেন আমি তোমাদেরকে এই কারণে একত্রিত করছি, মনে রাখবেন পৃথিবীর মধ্যে মাত্র একজন সাহাবী, পৃথিবীর মধ্যে একজন সাহাবী যার কাছ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। কথাটা বোঝেন ভালো করি। হাদিস যারা বিশারদ, যারা হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করেন, হাদিস সম্পর্কে জ্ঞান যারা আছে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, শাইখও আছে আমাদের মুহতারাম শেখ, যে সবসময় হাদিস বর্ণনা করা হয় রাবি সাহেব, তাবে সাহাবীর কাছ থেকে নেয়। সাহাবী কার কাছ থেকে নেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেয়। ঠিক না ঠিক? যে আবু হুরায়রা বলছে আমি শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে সামিআতু, আমি শুনছি রাসূলুল্লাহ বলছেন, আবু বকর বলে সামিআতু, আমি রাসূলুল্লাহকে শুনছি, রাআইতু, আমি রাসূলুল্লাহকে দেখছি। কিন্তু একটা হাদিস, একজন সাহাবী যার কাছ থেকে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। এত মহামান্বিত একজন সাহাবী, তার নাম ছিল তামিম। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু বলতেছেন যে আমি হাদ্দাসানি, আমাকে বর্ণনা করছেন একটা হাদিস, আমাকে বর্ণনা করে শুনাইছেন কে? তামিম। কি হাদিস? যে হাদিসটা আমি তোমাদেরকে এর আগে বর্ণনা করে শুনাইছি, ওই হাদিসটি হলো দাজ্জাল সম্পর্কে। কি সম্পর্কে? দাজ্জাল সম্পর্কে। আমি যেভাবে বর্ণনা করছি ঠিক তামিমও আমাকে ওইরকম ভাবে বর্ণনা করে শুনাইলো, অতএব আমার বর্ণনা তামিমের বর্ণনা সেম মিলে গেছে। এই হলো তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেছেন। তার ব্যাপারে আমি আপনাকে শুনাইলাম, এই যে ঘটনা শুনাইলাম, এটা মুসলিম শরীফে কিতাবুল ফিতান বাবু জাজ্জাসা, বাবু জাজ্জাসা এখানে আছে। এখন আমরা হাদিসটাতে আসি। কি বলছেন সেখানে হাদিসে? প্রথমে ভাইয়া যে ইসলামী সেন্টার থেকে আমাকে বিষয়টা দিছে, আপনাদেরকে তো একটা করে, যদি একটা বিষয় দিত তাহলে আল্লাহে 1 ঘন্টা 2 ঘন্টা লাগতো একটা বিষয়। কারণ আর দিন শাক আলোচনা করছি, দিন নিয়ে আলোচনা, ওখানে 1 ঘন্টা লাগবে। আবার নসিহত আছে, তারপর আছে লিল্লাহি কিতাব আছে, রসুল আছে, আবার আইম্মাতুল মুসলিম ও আম্মাতিহিম। কয়টা পয়েন্ট? 5-6টা পয়েন্ট। এগুলো আলোচনার আপনাদেরও ধৈর্য ধরবে না, আর ভাইদেরও কোনো সময় নাই। আপনি এখন বলতেছেন, শুনতেছেন, পরে বলবেন যে হুজুর আজকে আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। কেমন আলোচনা করতে করতে একেবারে শেষ। সেই জন্য আমরা সংক্ষেপে টাচ দিয়ে যাবো। হাদিসটি কিন্তু অনেক বড়, আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যে যদিও একটু লম্বা হয়ে যায় মাফ করে দিবেন। বুঝে আসেন? আসেন ভাই, এখন আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আদ-দীনু নাসিহা, দিনটা একটা নসিহত। দিন, এই দিন শব্দের আরবি শেখ
মোহতারাম শেখ একটু আগে আলোচনা করেছেন, জাযাউল্লাহ খায়রা জাযা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক এবং তার দ্বারা ইসলামের এই সুমহান আদর্শ আরো বিস্তার লাভ করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এখানে আর দিন শব্দটা নিয়ে আসছে। এই দিন শব্দটা দুই ভাগে দুইটা অর্থে ব্যবহার হয়। কত অর্থে ব্যবহার হয়? দুই অর্থে ব্যবহার। ভালো করে শোনেন। একটা, প্রথমত দিন শব্দের অর্থটা ব্যবহার হয় আপনার আদর্শ, আপনার চলার পথ। এই দিন শব্দের অর্থ ব্যবহার কি? চলার পথ। আপনার এই দিন শব্দ ব্যবহার হবে আপনার জন্য চলার পাথেয়। এই দিন শব্দটা ব্যবহার হবে আপনার একটা ধর্ম। কথা বুঝছেন না বোঝেন নাই? আমি প্রত্যেকটা দলিয়ে দিচ্ছি, শোনেন। এখন দিন মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা চয়নকৃত মানব কল্যাণের জন্য মানুষের মানহাজ, মানুষের চলার পথকে, চলার বিধান, কিভাবে চলবে এই চলার নিয়ম কানুনটাই দিন, এটাই ধর্ম, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 19, আয়াত নম্বর 19 সূরাত আল ইমরান। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দিন, নিশ্চয় ধর্মটা, নিশ্চয় এমন একটা আদর্শ যেটা আল্লাহর কাছে, এমন একটা দিন, একটা মানহাজ, এমন একটা পন্থা, এমন একটা ধর্ম যেটা আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে চয়নকৃত, আল্লাহ গ্রহণ করবেন, সেটাই হলো ইসলাম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 19 খুলে দেখেন। ইংলিশও পড়তে পারবেন, বাংলাও পড়তে পারবেন, উর্দু পড়তে পারবেন, আর আপনার অন্য ভাষা জানলে সেটাও পড়তে পারবেন। সেখানে আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা ধর্ম তিনি চয়েস করছেন, নিছেন, বলছেন এটা আমার ধর্ম, আর অন্য কোন ধর্ম আমি জানি না, আমার কাছে গ্রহণযোগ্য নয়, সেটা ইসলাম। এবার আসেন, তাহলে এখানে দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ আপনার জীবন চলার পথ, দিন শব্দের অর্থ আপনি কার নীতিতে দিন চালাবেন, মানব রচিত মতবাদে না আল্লাহর মতবাদে? কার মতবাদে? এই কথা বলতে গেলে তো আপনি জঙ্গিবাদ হয়ে যাবেন, এই কথা বলতে গেলে তো আপনাকে ধরা খাবে, এই কথা বলতে গেলে তো আপনি ওহাবি হয়ে যাবেন, এই কথা বলতে গেলে আপনার উপর আসবে না? আসবে না। কিন্তু সত্যের কথা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার নবীর রক্ত যদি বাইরে থাকে, আমার নবীকে যদি কোরাইশ বংশের লোকগুলি যদি পাথর মারতে পারে, আপনি আমি অলিমদ্দি কলিমদ্দি সলিমদ্দি, এটা তো আসতে পারে। তবে ওই দিন আমরা প্রচার করতে চাই না যে দিনকে মানুষ আজকে নোংরামি বানাইছে, যে দিন নাম দিয়ে, যে শাক একটু আগে বললেন যে ইসলামটাকে অ্যাটাক করছে দুইটা জিনিস, একটা হলো বাইরের শক্তি, একটা ভিতরের শক্তি। যারা ইসলামের নাম দিয়ে বিভিন্ন জায়গায় বোমা ফাটায়, এটা কি ইসলামের কাজ? যারা ইসলামের নাম দিয়ে এখানে এখানে মানুষ মারে, এটা কি ইসলামের কাজ? নট। যারা ইসলামের নাম দিয়ে আপনার মতো মুসলমানদেরকে হত্যা করে, এটা কি ইসলামের কাজ? নট। এটা ইসলামের কাজ নয়। অর্থাৎ ওই দিনের কথা আমরা বলতেছি না, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করছে সেদিন আমরা আসতেছি। নাম্বার 1 বলছি, যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত, আপনার মনোনীত, সেটা ইসলাম। কোরআন সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 19। এবার আসেন, এই দিন এমন একটা ধর্ম যে ধর্মটা আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ কি হয়ে গেছেন? আল্লাহ ওই দিনটা ব্যাপারে রাজি হয়েছে। সূরাত আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাত আল ইমরান আয়াত নম্বর 85, সরি সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3। ধন্যবাদ আপনাকে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3 আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি দিন তোমাদের পরিপূর্ণ করে দিছি। যে দিন দিয়ে, যে পন্থা দিয়ে, যে পদ্ধতি দিয়ে, যে ধর্ম দিয়ে তোমার জীবন, তোমার পারিবারিক, তোমার সামাজিক, তোমার অর্থনৈতিক, তোমার রাষ্ট্রীয় পরিচালনা করবা, সেই দিনটা আমি পরিপূর্ণ করেছি, কমপ্লিট। এটা কে বলছেন ভাইয়া? আল্লাহ। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর আপনাকে। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। লাস্টে আমাদের যেটা দরকার, রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি যে রাজি হয়ে গেছি, তোমাদের একটা মনোনীত ধর্ম আমি আল্লাহ তোমাকে দিছি, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। এখন আসেন, এই ধর্ম যদি আমাদের কাছে দেখা যায় মানুষ আসতেছে তাওহীদের দিকে, শিরক বাদ দিয়ে দিছে, বিদআত বাদ দিয়ে দিছে, তাওহীদের দিকে আসছে। আজকে তো খোদারি ভাইদের জন্য আমি শুকরিয়া জ্ঞাপন না করে পাচ্ছি না। রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা করতে পারে না। এখানে তাওহীদের দাওয়াত আলহামদুলিল্লাহ শাইখদের মাধ্যম দিয়ে আল্লাহ আপনাদেরকে দিচ্ছি বিদায় আজকে এই দিনের মধ্যে আসছে না আসেন নাই? আজকে যদি এখানে নাস্তিকবাদ, শিরকপন্থী, মাজারপন্থী, বেদাতপন্থী তারা যদি আপনাদেরকে দেখতো, তারা তাদের ভিতরে রগগুলি জ্বলে যাইত যে এরা কি, ব্যাপারটা কি, এখানে হচ্ছেটা কি। তারা আবার মুসলমানের সন্তান। তার কাদের সন্তান? যদি এরকম দলে দলে তাওহীদের পতাকার নিচে আসে মানুষ, সুন্নতের পতাকার নিচে আসে, বেদাত ছেড়ে দেয়, শিরক ছেড়ে দেয়, মানব রচিত মতবাদকে ছেড়ে দেয়, মনে রাখবেন এক্ষেত্রে এই দিন যদি বিজয় এইভাবে হয়,
তাওহীদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনার আমার আল্লাহ বলছেন এক্ষেত্রে আপনাকে আমাকে দুইটা কাজ করতে বলছেন, একটা আল্লাহর তাসবিহ বর্ণনা করতে হবে, আর একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সূরাতুন নসর অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কোন সূরা ভাইয়া? সূরাতুন নসর। সেখানে বলছেন তুমি যখন দেখবে মানুষ আল্লাহর দলে, আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে প্রবেশ করতেছে, তাওহীদের দলে 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 আসতেছে আপনাদের মতো ভাইরা, তখন সেখানে আল্লাহ বললেন যে তুমি আল্লাহর তাসবিহ বর্ণনা করো, সুবহানাল্লাহ বলো। বলবেন না বলবেন না? আল্লাহ তাসবিহ বর্ণনা বলতে হবে, জরুরি, সুবহানাল্লাহ। তারপরে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। এবার আসেন, এই দিন যদি কেউ না মানে, বলে ভাইয়া আমার বাবা তো আমার নাম রাখছে ওলিউল্লাহ, আল্লাহর দোস্ত, তারপর কি নাম রাখছে ভাইয়া? খলিলুল্লাহ, এটাও আল্লাহর দোস্ত, বলে না? বলে না? নাম্বার কি রাখছে ভাইয়া? মুজাহিদুল ইসলাম, ইসলামের মুজাহিদ, আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে এরকম অসংখ্য আছে। আবার নাম দিয়েছে কি আপনার আতাউর রহমান, ওসমান গনি, আবু বকর, ওমর, নামগুলি মাশাআল্লাহ চমৎকার, কিন্তু বলে কি জানেন যে এই ইসলামটা এখন দিয়ে জামানায় চলে না, এই ইসলামের আইন এই জামানায় চলে না, এই ইসলামের কর্মকৃতি এই জামানায় চলে না, এটা হলো ওই পিছন কালের আপনার ওই পাশ্চাত্যের ওই সরি আপনার অন্ধকার যুগের, কি যুগ? অন্ধকার যুগের জামানার এই ইসলাম এখন চলে না। এই জন্য তারা ইসলামটাকে জীবন বিধান হিসেবে মেনে নিতে পারে না। তারা মনে করে একটু আগে বলছেন জাযাহুল্লাহ খায়র, বুঝা আমাদের সমাজের মধ্যে ভাইরা মনে করে ইসলামটা মানে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার করবেন, বাস ইসলাম শেষ। আর যখন আপনি অফিসে যাবেন, এই কি ব্যাপার, খাবার সাবারটা কি, টাকা আসছে কিছু? টাকা মানে ঘুষ। হ্যাঁ, এখানে নামাজও পড়ে, সব কিছু করে, আর এখানে ঘুষের কথা বলে। এখানে ইসলাম আছে না নাই? তার কাছে ইসলাম আছে? নাই। নামাজ আছে, ইসলাম নাই। নামাজ আছে, ইসলাম নাই। সব কিছু করে, হজও করে, আবার বিপদ আপদে চলে যায় আপনার মাজারে। জানা মাজারে যা কি বলে, বাবারে আমার তো ছেলে নেই, ছেলে দাও। ও বারে আমার তো ছেলের পরীক্ষা পাশ করে দাও। আর এটা হবে না কেন? আমাদের উপর থেকে নিচ পর্যন্ত এই কাজটা করে, উপর থেকে নিচ পর্যন্ত। আরে যখন ইলেকশন শুরু হবে দৌড়ে যায় দুইজনেই, যা বলে যে আমার তো ইলেকশন শুরু, বাবা তোমার কাছে আসছি। বাবার কাছে না আসে আল্লাহর কাছে যাওয়া দরকার ছিল। আপনার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনি কি বুঝছেন না বোঝেন না ভাইয়া? তাহলে আমি যে কথা বলছিলাম, যদি এই দিনটা না মানেন, যে দিনের কথা বলা হচ্ছে, এই দিন যদি আমরা না মানি, তাহলে এই দিনকে আল্লাহর কাছে গ্রহণ হবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত। শুনেন আল্লাহ কি বললেন, আমি যে একটার নাম্বার আগে দিয়েছিলাম সেটা এই নাম্বার, আপনার সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 85। এখানে আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যারা ইসলামটাকে মানবে না, ইসলামের আদর্শকে জীবন বিধান হিসেবে গ্রহণ করবে না, তাওহীদকে মানবে না, রাসূলুল্লাহ সুন্নাতকে মানবে না, যদি অন্য কোনো আদর্শকে তার কাছে চমৎকার মনে হয়, যদি অন্য কোনো আদর্শকে তার কাছে যদি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার তাহাজ্জুদ, তোমার সব কিছু আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এটা আপনার আমার কথা না ভাইয়া, আমি প্রথমে বলছি যা বলবো চেষ্টা করবো দলিল দিয়ে কথা বলার, ঠিক না ঠিক? এখানে আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 85 খুলে দেখেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি এই ইসলামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে গ্রহণ করবে। ইসলামের আদর্শ অনেক, ইসলামের আইন অনেক আছে, যেগুলি মানবতার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, অমানুষগুলিকে মানুষ করার জন্য। অতএব এই ইসলামের আদর্শকে যারা মনে করে, ভাইয়া মনে রাখবেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বলে, জেনে শুনে বুঝে যদি বলে ইসলামের এইগুলি আইন, ইসলামের নীতি, আল্লাহর দিন বর্তমান জামানার জন্য উপযোগী নয়, সে ব্যক্তি ইত্তেফাকাল ওলামায়ে ওলামাদের ঐক্যমত পোষণ, ওই ব্যক্তি ইসলামে আর থাকে না, ঠিক না ঠিক? বেড়ে যায়। সাকদিকে জিজ্ঞাসা করে যদি ইচ্ছাকৃতভাবে বলেন, আর যদি জাহেল অবস্থা বলে না জেনে অথবা কিছু টাকার লোভে, আমি তো মনে করি আমাদের দেশের লোকগুলি যারা এই কথাগুলি বলে তারা এই ফুলুসের জন্য বলে। কিসের জন্য? ফুলুসের জন্য বলে। শুনি আমি একটা আপনার উদাহরণ দেই, বল আছে না, বল, বলে কাজ কি? লাফালাফি করে না? বল খুব লাফালাফি করে, গোল হয়, এদিক সেদিক দৌড়াদৌড়ি আউট হয়, ফাউল হয়। এবার বললে ধরি বলতেছে একদিন একজন লোক যে বল ব্যাপারটা কি, তুমি এরকম লাফালাফি করো গা, খুব একটা শট দিলে উপরে যাও, নিচে যাও, ডানে বামে দৌড়াদৌড়ি করো, তোমাকে ধরার জন্য গোল হিসেবে আপ্রাণ চেষ্টা করে, জীবনটা সহ দিয়ে দেয়, বেগিও অনেক চেষ্টা করে যাতে গোলটা না হয়, তুমি এত লাফালাফি করোটাকে। বল কি উত্তর দিচ্ছে জানেন? বল বলছে ভাই আমার কি দোষ, আমার ভিতরে আছে বাইরের পাম্প,
কোথাকার পাম? বাইরের হাওয়া আমার ভিতরে ঢুকছে, আমি তো লাফালাফি করবই। আমার কাজেই লাফালাফি করা। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত লোকগুলি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেগুলি ইসলামের বিপক্ষে কথা বলে, তাওহীদের বিপক্ষে কথা বলে, সেগুলি ইসলামের আপনার ছায়াতলের নাম দিয়ে হোক, মাথার টুপি দিয়ে হোক, যারা শিরকের পক্ষপাতিত্ব করে, যারা বেদাতের পক্ষপাতিত্ব করে, যারা মানব রচিত মতবাদের পক্ষপাতিত্ব করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করে দেখেন, সত্যিকারে তারা বলবে যে আমার ভিতরে বাইরের হাওয়া আছে। ঠিক না ঠিক ভাইয়া? কারণ সত্যিকারে বল যেরকম লাফালাফি করে, আমিও এরকম লাফালাফি করি, তা না হলে আমার তো টাকা দিবে না। আমার ফ্যামিলি চলে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আপ টু ডেট, একেবারে বাড়ি 3 তলা 4 তলা, বাড়ির মধ্যে আলিশান কারবার। আপনি যাবেন কিরকম খাবার চান সব দিবে, এমনি দেয়, এমনি দেয়। আপনার মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বাড়ি করার জন্য দেয়, এমনি দেয়। এমনি আপনার মাজারের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়। এগুলির কোনো প্রকার কোনো দুর্নীতির হিসাব হয় না, অন্যগুলির হিসাব হয়, হলে সবগুলির হতে হবে। আজকে একজন আলেম, নামধারী আলেম দিয়ে আপনার লক্ষ কোটি টাকা, মিলিয়ন ডলার কামাই করতেছে, ইসলামের নাম দিয়ে শিরক করে, করছে না ভাইয়া? কিন্তু আর কিছু হয় না। কেন হয় না? ওই বাইরের পাম, বাইরের হওয়া। আপনার জ্ঞানী ব্যক্তি বুঝে ফেলছেন। অতএব এই যে দিনের কথা বলছিলাম, একটা অর্থ হলো মানব তার জীবন ব্যবস্থা মেনে নিবে এই ধর্ম, তাওহীদ দিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে, আল্লাহর আদর্শ দিয়ে, আল্লাহর ইবাদত দিয়ে, নবী সাল্লাল্লাহু আদর্শ দিয়ে যারা দিনটা, তার জীবনটা পরিচালিত করবে, সেটার নাম একটা দিন। আরেকটা দিন হলো কিয়ামতের দিবস। কি দিবস ভাইয়া? কিয়ামতের দিবস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফাতিহার মধ্যে, মালিক ইয়াউমিদ্দিন, অর্থ কি? কিয়ামত দিবসের মালিক। এখানে এই জীবন বিধান হবে না, এখানে হবে কিয়ামত দিবসের মালিক। আবার আল্লাহ বলছেন সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন, কাল্লা বাল